476টা ভিজিএফ কার্ড আছে, 476, 400টাই ওরাল আছে, আর 76টা দেশে 12 দলের নেতা গ্রুপ। তাও দেশে কি 20 বিঘা জমি আছে, তাকি দেশে একটা করে কার্ড। আবার বৃদ্ধ বয়স্ক ভাতা দেশে 25 বিঘা জমির গারস্থ। মানে ওরাই করছে তুই আরো তাড়াতাড়ি ফকির হ। রে আবার চাউল দিছে 6 ধারা কার্ডের দেশে চাউল, ওই চাউল আবার ওই বোর্ডের ঘরতে কিনবে গেছে একদল, আর ওরা ওটি বেচিচ্ছে। তখন চেয়ারম্যান, আল্লাহর আইন যদি থাকতো, চেয়ারম্যান বলতো যে তুমি চাউল বেচিচ্ছ কারণ কি? কোথায় আমি মোটা চাউলে ভাত খাবার পারি না। তাহলে তোর বাড়ি ছেনো চাউল আছে, তোর চাউল আছে, তুই কাটলি যুগে, তুই যা পাশু পাশু এই বাড়ির শেষ। এটা আমরা দেখবো কার বাড়ির ভাত নাই, চাল নাই। যার বাড়ির চাল নাই সেই চালের কার্ড বেচতে পারবে না। জাতির কাছে যদি এই সুস্থ বন্টন নামা থাকতো, এ দেশের গরিব মানুষেরা ভাত পাচ্ছে না, দলীয় লোকদেরকে কার্ড দিয়ে, টিকিট দিয়ে, চাউল দিয়ে হাট বাজার করে খাওয়ার জন্য পথ করে দিচ্ছে। হ্যাঁ, 20 বিঘা জমির গারস্থ আমার ইউনিয়ন, আমার বাড়ির কাছে নাগরা বাড়ি, 20 বিঘা জমির গারস্থ, তাকি দেশে হাজি মানুষ, তাক দেশে বয়স্ক ভাতার কার্ড। তোর সাহস কিরা? আর ওই গরিব মানুষের জামাক করছে ভাই এনা কম্বল দিলে ভালো হলো না। এই দুর্নীতি সারা বাংলাদেশে ঘরে ঘরে ঢুকে গেছে, মসজিদও দুর্নীতি ঢুকে গেছে। ইমামগুলো দুর্নীতি করে, আসল কথা মসজিদ কয় না, খাওয়া আছে ঠিকই কিন্তু কবে না। ভাইরা আমার, মসজিদের ভেতরে খুতবা সানি পড়া হয়, আল্লাহু আকবার। খুতবা সানিতে 3টা বক্তব্য আছে, 2টা বক্তব্য রসুলের আর একটা বক্তব্য আল্লাহর। 2টা বক্তব্য রসুলের। এই 1 নাম্বার হলো খয়রুল কুরুনি কারনি। আল্লাহর নবী মসজিদে নববীতে 10 বছর ইমামতি করেছেন, রাষ্ট্রপতি থাকা অবস্থায়। উনি বারবার বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সেরা যুগ। জোরে কন্যা মারহাবা। রসুল যে যুগের প্রেসিডেন্ট ছিলেন ওই যুগ ছিল সেরা যুগ। নবীজি বলেছেন ওই কথাটা খুতবাতে আশরাফ আলী থানভী, উনি খুতবাতুল হাকামে 1 করে দিয়ে বলেছেন, আমার দেশের তামাম মসজিদগুলির ইমামরা প্রতি শুক্রবারে এই কথাটা তেলাওয়াত করে, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার যুগ, পরবর্তী যুগ, তার পরবর্তী যুগ সোনার যুগ। যদি বলুন ঠিক কিনা? যে কথাটা বারবার সানি খুতবাতে ইমামরা বলেন, কোনদিন আজ পর্যন্ত মুক্তাদি জান জান আচ্ছা আচ্ছা মারহাবা। আমার মসজিদে বলা হলো খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ। দুনিয়ার কোন মসজিদের মোতাল্লি, কোন মুক্তাদি কোনো প্রতিবাদ করলাম না। হুজুর খয়রুল কুরুনি কারনি, রসুল বলেছিলেন ওই সারা যুগের সময়। আপনার যুগ কি সারা যুগ? এ যুগে সুদ আছে, ঘুষ আছে, চুরি আছে, জানা আছে, অন্যায় কর্ম আছে, মদ আছে, লটারি আছে, জুয়া আছে, সব কিছু আছে। আপনার যুগ তো সোনার যুগ নয়। কি দিয়ে সোনার যুগ রসুল তৈরি করেছিলেন ওই বক্তব্য আপনি দেন, এমন কথা কোন মসজিদের ইমামকে আজ পর্যন্ত আমরা প্রতিবাদ দেই নাই। কতক্ষণ না খালি শুনেই যাচ্ছে আরবিতে খয়রুল কুরুনি কারনি। মানুষ শুনে কয় কি কয়রি কি ভাই, কতক্ষণ না জীবন শান্তি। এরপরে 2 নম্বর বক্তব্য রসুলের, এটা শুনলে আমার গায়ের পশম শিংড়ে ওঠে। আমি যেদিন পড়েছি খুতবার অর্থ আমার মাথা ঘেমে গিয়েছিল। আমার রসুলের বক্তব্য, রসুল বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ। আমার নবী বলেছেন জমিনে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যদি কোন আল্লাহু আকবার। জমিনে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য মানে কি? আল্লাহর একটা রহমত আছে, এই রহমতের আন্ডারে যারা বাস করবে এত বড় শান্তি পৃথিবীর জমিনে কারো ভাগ্যে হবে না।
এত বড় শান্তি ন্যায়পরায়ণ শাসকের আন্ডারে যারা বসবাস করবে। দেখতে দেখতে 67 বছর আমার বাপ 103 বছর বয়সে মারা গিয়েছেন, আমার দাদা 109 বছর বয়সে মারা গিয়েছেন। আমরা 3 বাপ বেটা লাতি পুতি, এই 3 জনের গড় বয়স হিসাব করলে দেখা যায় 275 বছর হলে আমার দাদার থেকে আজ পর্যন্ত দেখতেছি একদিনও ন্যায়পরায়ণ শাসক বাংলা, ভারত, পাকিস্তানের ভেতরে কায়েম হয় না। 350 বছর হলে ইসলাম আমরা দেখিনি, কোরআনের শাসনও দেখিনি। এখন এসে যদি কোরআনের শাসনের কথা বলার কারণে আমাকে লোক ধরে এলে জেলত তুলিচ্ছি। তুই কি নতুন কথা কর? আরে দুঃখ করে পাগল, আমি বিয়ে করার 12 বছর আগে ইমামতি করছি। 12 বছর আগে ইমামতি শুরু করে 12 বছর পর বিয়ে করেছি। আমি 201টা বিয়ে পড়াছি ভাই। তারপরেও 40 বছর আগে, আজ থেকে 40 বছর আগে, 13 বছর থেকে 40 বছরের আগে, এই 13 সালের 40 বছর আগে বিয়ে পড়াছে একজনের। ওরই আবার ব্যাটা চলে হচ্ছে, উনি আবার 13 সালে আমার নামে মামলা দিচ্ছে। ওই দিন থেকে লাখত মাটি দিছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা বউ কাঙ্কা পাঁচ আর তোকে সোল হয় কেমন? মানে আমি বিয়ে পড়ানো তোর বাপের রে, আর 13 সালে বক্তৃতা করার কারণে তুই মামলা দিল। এরে দেশ এই কথা কর। অথচ আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, ও সুলতান উজিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসককে অপমান করবে কিংবা বিরোধিতা করবে, সে যেন আল্লাহর সাথে বিরোধিতা করলো। নামাজ পড়ে দা, আল্লাহর আইন চালু করার যদি বিরোধিতা কেউ করে, আল্লাহর নবী নিজে বলছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। আপনি তো ইমানদার, যে দলই আছেন ইমানদার, তো কি কথা ঠিক কিনা? আচ্ছা আপনার নাম কি? তসলিম। আপনার নাম? আব্দুল বারি। ভাইয়ের নাম হলো কি? সফিরউদ্দিন প্রামাণিক। আর ওর মুরব্বীর নাম কি? ইব্রাহিম হোসেন মিয়া। আচ্ছা ওনার হচ্ছে আমার সহ, এনারও আমার সহ, এনারও আমার সহ, ওনারও আমার সহ। 4 জনই ডাক্তারের কাছে, 4 ডাক্তারের কাছে। উনি যা বলছেন, উনি বলছেন আমার সহ ওষুধ দেন, ওনার কথা আপনি ফেলাদিল খান। ইনি যা করছেন আমার সহ, ওনার কথা আপনি অ্যামোডিস খান। ইনি গেছেন, এনার কথা আপনি মিলিগ্রাম খান। উনি গেছেন, ওনার কথা ফিলমেট খান। 4 জনের 4 ট্যাবলেট, 4 কোম্পানির, কিন্তু এই 4 ট্যাবলেটের গ্রুপ এক। সেই গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই গ্রুপের নাম কি? মেট্রোনিডাজল। গ্রুপ এক, নাম ভেলো, কোম্পানিও ভেলো, কিন্তু এই গ্রুপের কাজ আমাশয় ভালো করা। হ্যাঁ কথা ঠিক কিনা? তাহলে আমাদের বাংলাদেশে 242টা দল আছে, প্রত্যেক দলে ইমানদার আছে, আছে না? তাহলে প্রত্যেক দলে ইমানদার আছে। তাহলে প্রত্যেকটা ইমানদারের মধ্যে মনে করেন ইমানদার যখন এক হয়, এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। এই কি গ্রুপ? এই গ্রুপের নাম মুমিন গ্রুপ। তখন আর ইমানদার থাকে না। এই ইমানদার যখন একতাবদ্ধ হবে, তখন এদের নাম হবে মুমিন গ্রুপ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, তবলিগ, হেফাজত, চরমনাই, যত রকমের দল আছে, এলডিবি থেকে শুরু করে গণ অধিকার পরিষদ থেকে যত দল আছে, এই মান্না থেকে শুরু করে মাহমুদুর রহমান মান্না শিবগঞ্জের, প্রত্যেকটা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে। তাহলে এই পুরো ইমানদার হলো মুমিন গ্রুপ। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো দেশে ইসলাম বিজয় করা। তাহলে ইসলাম বিজয় করার কাজ হলো মুমিন গ্রুপের কাজ। কিন্তু আমরা মুমিনেরা এক একজন এক এক চিন্তায় চলতেছি। তাহলে বোঝা যায় ওর কি আরেকটা রব আছে? কতক্ষণ টাকা আসেনি? আল্লাহ ছাড়া কেউ রব আছে? কিন্তু ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। কিন্তু রব মানে কি? এই রব মানে যারা আইন তৈরি করে, নিজেরা আইন তৈরি করে মানুষগুলিকে শাসন করে, এরা ওই সমাজের একটা রব। কিন্তু আসল আইন কে দিয়েছেন? আল্লাহর আইন যারা মানে তারা হলো মুমিন গ্রুপ। আল্লাহর আইনে যারা বিরোধিতা করে, এরা তখন মুমিন গ্রুপ আর থাকে না, এরা তখন যোগা খিচড়ি, এরা লাভরা গ্রুপ।
কি গুরু? একই তরকারির যদি কপির থেকে করে চিলাও, আলু করলে যত তরকারি আছে মোট পটল টটল দিয়ে যদি ওটা ঘাটি করে, কোন তরকারির নাম কয়? কে? তখন পটল খেপে যায়। আমি একটা কত সুন্দর তরকারি পটল আমাকে ভাজা ভাজা জামাইয়ের পাথর দেয়, এত বড় তরকারি তুই দেশ কি দিয়ে আমার নাম ভুলে গেছ? আলু কি খাসা আলু রে, পাখরি আলু, ভর্তা বানালে থাল শুদ্ধ উপরে ওঠে, সেই আলু ওর মধ্যে দেশে আলুরও নাম নেই। 160 টাকা কেজি কপি, কপিরও নাম নেই। করলে 40 টাকা পোয়া, তারও নাম নাই। পুরো নাম ক্যান্সেল করে কসে লাভরা। যারা আল্লাহর আইন না মানে, মানুষের তৈরি করা আইন মানে, তাদের না গুরু হলো লাভরা গুরু। কোনদিন জামাইয়ের পাথর কি লাভরা দিচ্ছে? কেউ দিতে হয় না। লাভরা যদি কোনো জামাইয়ের পাথর দেয় কোনো শ্বশুর, ওই জীবনে আর শ্বশুর বাড়ি দেবে না। ভাইরা আমার, আল্লাহ রসুলের বক্তব্য, ওয়াসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমি রসুল বলে দিচ্ছি তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করার পর যত ইবাদত আমরা করি না কেন, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। ইবাদত কবুল করার মালিক কে? আপনি জামাই সাথে বিটিক বিয়া দিয়েছেন, 6 মাস পর হুন্ডা দেওয়ার কথা, কিন্তু আপনার মেয়ে তুলে নিয়ে যাওয়ার থেকে শুরু করে দৈনিক পেটে আর কয় তোর বাপ হুন্ডা দিবার চা দিল না কে? তখন বিটি করতে না, তোমাকে তো 6 মাস পর দিবার চাতে, তুমি আজই আইনি আমাকে পেটো কে? দৈনিক পেটে আর কয় দিবার চা দিল না কে? আজ এইভাবে পেটনের খবর যদি বিটি মোবাইলকার বাপক কয়, ওই বাপ আর হুন্ডা দিবি? কবি মা তুই টোপলা বান্ধে চলে আয় তো। ভাই না, আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কোন ইবাদত কবুল করবে না। আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহ ফেরাউন, নমরুদ, হামান, কারুনক নাস্তে নাবুদ করে দিয়েছে, আব্রাহাক তুলে ধরা করে দিয়েছে। সেই আল্লাহ এখন পৃথিবীতে নিজের হাতেই প্রত্যেকটা কাজ করতেছে। আমেরিকাত কয়দিন হলে আগুন জ্বলিচ্ছে পারিছে? হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছে। আল্লাহ যখন দেখিছে এরা অত্যাচার করছে তামাম পৃথিবীতে, তখন হেলিকপ্টার দিয়ে পানি দিয়ে আগুন লিভাবে লাগিছে। আল্লাহ ওই পানি কষে তুই পেট্রোল হ। আল্লাহ তো কোন কলি হয়ে যায় কথা না। মানুষ দিচ্ছে পানি, বাইডেন আর ট্রাম্প দিচ্ছে পানি, আর আল্লাহ করছে কোন পেট্রোল কথা কন না। তখনই পেট্রোল হয়ে যাচ্ছে। ওই পানি দিয়ে কি করবি? খাজুরের গাছের মাঝখান থেকে আগুন বাড়াচ্ছে। ভাই ফেসবুকে দেখেন নে, আল্লাহ এই জাতি এমন ধরা ধরছে এইবার, পৃথিবীর শক্ত ধরা ধরে ফেলে দিয়েছে। যারা সাবধান না হবে তারা কিয়ামত নয় দুনিয়াতেই তাদের একটা বিরাট গজবের সম্মুখীন হতে হবে। বাংলাদেশে আমরা যে কঠিন মুহূর্তে ছিলাম, এই মুহূর্ত আল্লাহ তাআলা এমনভাবে পরিবর্তন করে দিয়ে সোনার সূর্য বাংলাদেশে উদিত করেছেন। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, 4000 বছরেও বাংলাদেশে আর ভালো কথা বলা যাবে না। কি আমরা যে কেউ হই না কেন, হয়তো বিএনপিকে 100 সিট দিল, আর ইসলামী দল মিলে 12টা দল মিলে ওরা 200 নিল, তাহলে কত হলো? 300। এই 300টা সিট নিয়ে এবার আপাতত সবাই একসাথে ভোট করে ইসলাম কায়েম করে, পরে তাহলে 1 বছর প্রথমবারে না বিএনপি চালাক, তারপরে বছর 5 বছর পর জামাতক দিল, তার 5 বছর চরমনার পীরক দিল। দেখি তো কে ক্যাঙ্কা শাসন করে কথা বল না। কিন্তু ইতিহাসে যদি কাদা ছড়াছড়ি করা, পিঠের চামড়া থাকবে না। মানে এমনি খালি চতুর্দিকে খালি ঠেলাঠেলি করছে কথা কন। আমিয়া আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। আমার মাথার থেকে আপনার মাথার থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের নামে কোরআন শরীফ আয়াত আছে। মাথার নামে, ব্রেনের নামে, চোখের নামে, মুখের নামে, দাঁতের নামে, জিহ্বার নামে, এরপরে কানের নামে, এরপরে আপনার রুহু আত্মার নামে, এরপরে হাতের নামে, পায়ের নামে, আঙ্গুলের নামে আপনার আয়াত আছে কোরআন শরীফে। বলুন তো, আমার যদি কান ঠসা হয় আমার ক্ষতি হবে, আমার স্ত্রীর ক্ষতি হয়?
আমার যদি দাঁত মুঠ পড়ে যায় মুখর থেকে আমার ক্ষতি হবে, আমার বাপেরও ক্ষতি হবে না। আমার যদি পাও রেলের লাইনে পড়ে কাটে যায় আমি কষ্ট ভোগ করব, আমার মায়েরও কিছু হবে না। তাহলে এই অঙ্গগুলোর যদি কারো ক্ষতি হয় সে কষ্ট পাবে, দুনিয়ার কারো ক্ষতি হবে না, দুনিয়ারও ক্ষতি হবে না। কিন্তু মাথার থেকে পা পর্যন্ত দুটো অঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন, এই দুই অঙ্গ যদি খারাপ হয় ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত, দুনিয়া ক্ষতিগ্রস্ত, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। সেই দুটো অঙ্গের নাম কি? কলমই নাই তোর খুই ক্ষতি হবে। অত সদালাই না, সেটা হচ্ছে কলম মরিচিকা পড়বি অন্তর অন্তর, সেটা নয়। কলম যদি কার খারাপ হয় দুনিয়ার কোনো ক্ষতি হয় না, ওরই ক্ষতি হয়। অন্তর দিয়ে ওই জানা করা আরাম করছে আল্লাহ, উই এটা বুঝলো না, উই জানা করলো, ওর অন্তর খারাপ, জানা করলো, উই জাহান্নামে যাবি। কি দুনিয়ার কারো ক্ষতি হয়? ওই গায়ের কারো ক্ষতি হয়, আর বাপেরও ক্ষতি হয় না। ও কি ধরা বলে ও কি পেটন দেয়, কান্দা করার দেও কি ঘুরায়, কিন্তু বাপের কিছু ক্ষতি হয়? হ্যাঁ বুঝলেন? কিন্তু দুটো অঙ্গ আছে বাংলাদেশে নয়, তাম পৃথিবীর মানুষের বডিতে দুটো অঙ্গ আছে। এই দুটো অঙ্গ হলো দুটো হাত। এই দুটো হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ, মানুষও খারাপ। ভাইরা আমার, ডাইরেক্ট কোরআনে আল্লাহ তাআলা বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কত মানুষের কত প্রশ্ন, কিন্তু যদি কোরআন আমাদের সবার পড়া থাকতো তাহলে এক বাক্যে উত্তর আসতো, আমাদের দুটো হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ। কত মানুষ কলব ভালো করার জন্য জিকির আজকার করলাম। এই মহকুরি, আপনাকে আলতামনগর মহকুরি নাই, 14 বছর আমি পীর সাহেবের সবার 14 বছর প্রধান বক্তা ছিলাম। এখন আমার দাওয়াতের জন্য আমি সময় আর পাই না, আসতেও পারি না, মাঝে মধ্যে দেখা করে যাই। বলুন তো, যতগুলা মানুষ 2 আঙ্গুল স্তনের নিচে কলবের মোকাম, এই দিক ধ্যান করে আমরা যারা জিকির করি, যদি জিকির করি সন্ধ্যায় আর সকালে আর রাত্রে যা যদি ব্যাংক থেকে সুদি করে টাকা নিয়ে আসি, আমার কলব কি ভালো থাকবে? হ্যাঁ, হয় না? হাত যদি ভালো থাকে দুনিয়া ভালো, আপনি ভালো। আমার রসুল বলেছেন আও ওয়ালাদুন সলে ইয়াদুলাহু, কেউ যদি দুনিয়াতে নেককার সন্তান তৈরি করতে পারেন, আমার আল্লাহর নবী বলেছেন ওই সন্তান ভালো হওয়ার সাথে সাথে ওই সন্তানের 2টা হাত আল্লাহ ভালো করে দেয়। আর এই ভালো সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, বাবা মার জন্য, মা বাবার জন্য যদি দোয়া করে, আমার রাসূল বলেছেন শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। তাহলে হাত ভালো দুনিয়া ভালো, হাত খারাপ দুনিয়া খারাপ। এই 16 বছর, গত 16 বছর সরকার হাত খারাপ করে রাখছিল। হাত আছে ঠিক, ব্যালট ধরতে দেয়নি। ওরা কি ব্রেন, কি বুদ্ধি ওর কেনে, যদি হাত যদি কাবু করা যায় 41 পর্যন্ত ক্ষমতা থাকবো। 41 আশা লাগেনি, 24 তারিখেই শেষ, 24 সালই শেষ, 5ই আগস্ট শেষ। কথা কন না কে? তাহলে এই হাত ওরা আটকে থুদিল, ভোট দিবার দেয়নি। হ্যাঁ, কথা কন না কে? এখন ওই যে দেখো জেলত তুলে থানে পলক, একটা পলক ইনুক করছে যে ভাই তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পালে না, তোমাকে আমাকে প্রধানমন্ত্রী সৌভাগ্য দিয়ে তোমাকে যে তথ্যমন্ত্রী বানাছিল, তুমি তো খালি এই জামাত আর বিএনপির বিরুদ্ধে তথ্য দিত সংসদে, তুমি যে এই কাম না করলে নি একটা লোক ফাঁসি দিল না, তোমার কারণে আজ জেলত এসে পচা লাগিচ্ছে। আর সালমান এফ রহমান আনিসুল হক করছে আইনমন্ত্রী, যে তুমি একটা আইনমন্ত্রী হ্যাঁ বেআইনি কাম করলে গা, কি করিস আমি কি করিস তুই, তুই আইনমন্ত্রীরা মানে ভোট দিবার দিস নি গা, কয়টান ভরে তুই ভোট দিবার দিল না। আর যদি ভোট দিবার দিল হইনি, আমরা না ভোটে টিভি ঠাকানো নি, তাও তো বউ চললে ভাই শুয়ে থাকলো নি। এই গ্রামে খানপুরে যদি 2 গ্রুপ মারামারি হয়, এক বাপের 2 বেটা আর এক বাপের 4 বেটা মারামারি লাগিছে, 4 বেটার সাথে 2 বেটা পারবি?